নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ মার্চ মাসের 13 তারিখ, বুধবার, 2024 সাল। আজকে রাশিফল আলোচনা করব। প্রথমেই আপনাদের চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করব। আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে সারাদিন। প্রথমে অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে দিনের বেশিরভাগ সময়। আজকের অশ্বিনী নক্ষত্র ত্যাগ করবে চন্দ্র সন্ধে 6:30 এই সময়, এবং সে শুক্রের নক্ষত্র ভরণীতে প্রবেশ করবে। এই হলো। এবং আজকে চন্দ্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করবে। চন্দ্র বৃহস্পতি যোগ, গজকেশ্বরী যোগ আমরা লক্ষ্য করব। শনির তৃতীয় দৃষ্টি এই চন্দ্রের ওপর অবস্থিত থাকবে। অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে আজকে সেটা বলবো। আজ রবি তার কুম্ভ রাশির একদম শেষে অবস্থান করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদে। মঙ্গলও তাই মকর রাশি তার উচ্চ ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করবে। বুধ মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদে অস্তমিত হয়ে এবং নীচ হয়ে অবস্থান করছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করবে। শুক্র কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের প্রথম পদে অবস্থান করছে। শনি শতভিষা নক্ষত্রের চতুর্থ চরণে স্বক্ষেত্রে মূল ত্রিকোণ অবস্থায় অস্তমিত হয়ে অবস্থান করছে। রাহু মীন রাশির রেবতী নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশির হস্তা নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে। এই হলো আজকের সার্বিক যে গ্রহগত অবস্থান তা। এখন আমরা রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব। প্রথমেই মেষ লগ্ন মেষ রাশি। মেষ লগ্ন মেষ রাশি, আজকে আপনাদের স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ রয়েছে। আজ আপনাদের ব্যবসা শুরুর খুব ভালো দিন রয়েছে এবং ব্যবসায় যে কোনো কিছু পরিবর্তন বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি ভালো। দাম্পত্য সুখ বজায় থাকবে এবং বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন। সন্তান, শিক্ষা, চাকরি ক্ষেত্রে, গৃহ পরিবেশ জায়গাগুলো স্থিতিশীল থাকছে। বৃষ লগ্ন বৃষ রাশি, আজকে আপনাদের চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং দশা অন্তর্দশা যদি ভালো থাকে নতুন চাকরি প্রাপ্তির শুভ যোগ রয়েছে। এছাড়াও আজ আপনাদের ঋণ
অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো রয়েছে এবং লোন পেয়ে যাওয়ার যোগ রয়েছে। বিদেশের সাথে যে কোনো যোগাযোগ করার জন্য দিনটি ভালো। সন্তান, স্বাস্থ্য, এই জায়গায় একটু নজর দেবেন, স্বাস্থ্যের অবনতি হওয়ার যোগ রয়েছে। তাছাড়া শিক্ষা, দাম্পত্য, ব্যবসা জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। মিথুন লগ্ন, মিথুন রাশি, আজকে আপনাদের নতুন ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রে খুব ভালো যোগ রয়েছে, তবে দশ অন্তর্দশাকে অবশ্যই ফেভারেবল থাকা উচিত। আজকে আপনাদের সন্তানের জায়গা খুব শুভ রয়েছে, উচ্চশিক্ষার জন্য দিনটি খুব ভালো। স্বাস্থ্যের উন্নতি ঘটবে, ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো রয়েছে। আজ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব সুন্দর রয়েছে এবং নতুন প্রেমেরও যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রে তো স্থিতিশীলতা বজায় থাকছে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে পজিটিভনেসের জায়গা রয়েছে। তো অন্তর্দশা যদি ভালো থাকে, আজ নতুন চাকরি প্রাপ্তি, ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধি, প্রমোশন ইত্যাদির যোগ রয়েছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি আজ ভালো। আজ আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ রয়েছে। সন্তান, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসায় জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আজ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি খুব ভালো রয়েছে। যারা মনে করছেন যে ব্যবসায় ইনভেস্ট করবেন, সেই ব্যবসা যদি হয় কমিউনিকেশন রিলেটেড, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম, ইলেকট্রনিক্স, মার্কেটিং, এই সমস্ত বিজনেস ক্ষেত্রে বিশেষ প্রফিটের যোগ রয়েছে। ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা, সন্তান, প্রেম প্রীতি সম্পর্ক জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, আজ আপনাদের নতুনভাবে যারা ইনভেস্ট করতে চাইছেন, আমি আপনাদের বলবো অবশ্যই দশান্তর্দশাকে চেক করে নেবেন। যদি দশান্তর্দশা খারাপ থাকে, ইনভেস্ট না করাই ভালো হবে। বাক্য সংযমের দিকে নজর দিন। পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করেন, অবশ্যই মাথা ঠান্ডা রেখে এবং ভেবেচিন্তে করবেন। সিভিল মামলায় যদি চলে, সেক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ রয়েছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে সুখহানি হওয়ার যোগ থাকছে। স্বাস্থ্য, সন্তান, শিক্ষা জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রেও বলবো ইনভেস্ট করলে ভেবেচিন্তে করবেন। তুলা লগ্ন, তুলা রাশি, ব্যবসা ইনভেস্ট করার জন্য দিনটি খুব ভালো। ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো রয়েছে। বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন এবং বিবাহ যোগ আপনাদের অ্যাক্টিভ থাকছে। দাম্পত্য সুখ বজায় থাকছে। চাকরির ক্ষেত্রেও সন্তানের জায়গাটা, শিক্ষার জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্যও দিনটি ভালো রয়েছে। আজ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি ভালো। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুব শুভ রয়েছে। দশান্তর্দশা যদি ফেভার করে, আজ আপনাদের চাকরি সম্পর্কিত যে কোনো পজিটিভ খবর, চাকরি পরিবর্তন, নতুন চাকরি প্রাপ্তি বা ইনক্রিমেন্ট বৃদ্ধি সবটাই হওয়ারও বিশেষ যোগ থাকছে। লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি বেশ শুভ রয়েছে। যারা ভাবছেন যে কোথাও ঘুরতে যেতে চান, এর জন্য দিনটি ভালো। ইনভেস্টমেন্ট করার যদি প্রয়োজন হয়, দশান্তর্দশা যদি খারাপ থাকে, ইনভেস্টমেন্ট না করাই ভালো। স্বাস্থ্য, সন্তান, শিক্ষা, প্রেম প্রীতি সম্পর্ক জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। এছাড়া বলবো আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। ধনু লগ্ন, ধনু রাশি, আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব শুভ রয়েছে এবং নতুন প্রেমেরও যোগ রয়েছে। ব্যবসায় যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ব্যবসায় ইনভেস্টমেন্টের জন্য দিনটি ভালো। এছাড়া বলবো যে ব্যবসা শুরু, ব্যবসা পরিবর্তন, দশান্তর্দশা ভালো থাকলে এরও শুভযোগ রয়েছে।
বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করার জন্য দিনটি শুভ। সন্তান, শিক্ষা, স্বাস্থ্য এই জায়গাগুলো স্থিতিশীল বজায় থাকছে। চাকরির জায়গাটায় একটু কর্মব্যস্ত হতে পারে এবং প্রেশার বাড়তে পারে। মকর লগ্ন, মকর রাশি, আজ আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে এবং চাকরি ক্ষেত্রে প্রমোশন, চাকরি পরিবর্তন এবং নতুন চাকরি প্রাপ্তি এই জায়গাগুলো চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি বেশ শুভ। আজকে যারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন বলবো যে খুব সাবধানে ইনভেস্টমেন্ট করবেন, না হলে আপনাদের দশা খারাপ থাকলে লস হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম প্রীতি সম্পর্ক এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আজ আপনাদের বলবো যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি বেশ শুভ রয়েছে। পিতার স্বাস্থ্যের উন্নতির শুভযোগ রয়েছে। আজ আপনাদের কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য বা পরিকল্পনা করতে চান এর জন্য দিনটি শুভ। ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম, কমিউনিকেশন এই সমস্ত সেক্টরের পজিটিভনেস থাকছে। আজ আপনাদের দাম্পত্য, সন্তান, শিক্ষা, প্রেম প্রীতি সম্পর্ক স্থিতিশীলতা বজায় থাকছে। আপনাদের নিজেদের স্বাস্থ্যের উন্নতির শুভযোগ থাকছে। মীন লগ্ন, মীন রাশি, ব্যবসা থেকে প্রফিট হওয়ার আজকে শুভযোগ রয়েছে, তবে দশা যদি খারাপ থাকে ব্যবসা ইনভেস্টমেন্ট না করাই ভালো। চাকরির ক্ষেত্রে তা স্থিতিশীলতা বজায় থাকবে। অনলাইনে ট্রানজাকশন যদি করেন সেটা যদি হিউজ অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, নাহলে ফ্রড হওয়ার যোগ রয়েছে। বাক্য সংযম করুন। স্বাস্থ্যের দিকটা মোটামুটি পজিটিভনেস আপনারা পাবেন। সন্তান, শিক্ষা, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে। বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো এবং গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেন তার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।